আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস। আমি আবারও হাজির হলাম স্মার্ট টেইলরের পক্ষ থেকে। আশা করছি সবাই ভালো আছো। ইনশাল্লাহ আপনার দোয়ার আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে আমি কি দেখাবো ইনশাল্লাহ থাম্বনেল দেখেই বুঝে পারছেন। শর্ট কুর্তা বা হাফ হাতা কুর্তা কীভাবে কাটিং করতে হয়, ফুল ভিডিও ইনশাল্লাহ একবার দেখলেই শিখতে পারবেন। আসো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো প্রথমে নাপটা জেনে নেই। 30 ইঞ্চি লম্বা, 32 ইঞ্চি সিনা বা বডি, 15.5 ইঞ্চি কান্দি বা শোল্ডার, হাতার লম্বাটা 12 ইঞ্চি, হাতার মোহরি 11 ইঞ্চি और 14.5 ইঞ্চি কলার। তো প্রথমে কাপড়ের ভালো সাইড আমি একসঙ্গে করে নিলাম। এরকম করে নেওয়ার পরে দেখো আমার বডিটা আছে 32 ইঞ্চি, আমি 6 ইঞ্চি লুজ দেবো। 38 ইঞ্চি, 38 হলে 9.5 হয়, 4 ভাগ করলে। আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য 10 ইঞ্চি, আর নিচে আমি রাখবো 2 ইঞ্চি লুজ। 12 ইঞ্চিতে আমি দাগ দিয়ে এরকম করে কাপড়টা এক সাইড করে নেব। এরকম করে সুন্দর করে এক সাইড করে নেব আমি কাপড়টা। আমার কাপড়টা এক সাইড করা হয়ে গেছে। এখন আমি লম্বাটা মাপবো। লম্বাটা আছে আমার 30 ইঞ্চি, আমি 1 ইঞ্চি ওভার নিলাম। 31 ইঞ্চিতে আমি এরকম করে একটা দাগ দিয়ে দিলাম। আমি এইদিকেও একটা এরকম করে 31 ইঞ্চিতে দাগ দেব। তারপরে এরকম আমি সিধা করে একটা দাগ লাগাবো। আমি এখন শোল্ডারের দাগটা দেব। শোল্ডার আছে আমার 15.5 ইঞ্চি, আমি দুভাগ করব 15.8 ইঞ্চি, আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য 8 ইঞ্চিতে একটা দাগ লাগালাম। তারপরে শোল্ডারের ডাউনটা হবে 1.5 ইঞ্চি, আর মহড়ার ডাউনটা হবে সিনাটা 4 ভাগ করে 1 ভাগের অল্প বেশি। 32 ইঞ্চি আছে আমার বডি, তাই আমি 4 ভাগ করলে 8 ইঞ্চি হয়। আমি অল্প ওভার নিলাম, 8 ইঞ্চি 8.5 ইঞ্চি এরকম নিলে হয়ে যাবে। তারপরে এরকম করে দাগটা সিধা করে দেবেন। তারপরে দেখো এরকম করে একটা তেরা শেপ দিতে হবে, কারণ এটা সামনের বডি, পিছনের পার্ট না সামনের পার্ট। তাই আমার বডি আছে 32 ইঞ্চি, আমি 6 ইঞ্চি লুজ দেবো। 38 ইঞ্চি 9.5, 4 ভাগ করলে 9.5 হয়। আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য 10 ইঞ্চিতে আমি একটা দাগ লাগাবো, কারণ এটা মিডিয়াম ফিটিং কুর্তা হবে, তাই আমি 6 ইঞ্চি লুজ দিলাম। আর নিচে ওর থেকে 2 ইঞ্চি বেশি দেবো। এখানে দিছি আমি 10 ইঞ্চি, আর নিচে দিলাম 12 ইঞ্চি। দেওয়ার পরে এরকম করে একটা শেপ দিয়ে নেবেন। তারপরে আমি গলার জন্য 2.5 ইঞ্চিতে একটা দাগ লাগাবো, আর ডাউন দেবো আমি 1 ইঞ্চি। পরে কলার ফিটিং করতে আরও কাটিং হবে। তারপরে এরকম করে আমি শোল্ডারের দামটা দিয়ে দিলাম। আর মহড়ার জন্য এরকম করে একটা শেপ দিয়ে নেবেন সুন্দর করে। তারপরে আমি এখন কাটিং করব। আমার কমপ্লিট হয়ে গেছে দাগ দেওয়া। আমার সামনের পার্ট কাটিং হয়ে গেল। এখন পিছনের পার্ট কিভাবে কাটিং করায় দেখো। সেম সিস্টেমে আমি পিছনের পার্টও কাপড়টা বিছিয়ে নেব। আমি সামনের পাল্লাতে আমি 12 ইঞ্চি কাপড়টা বিছিয়ে নিয়েছি, আমি এখানেও 12 ইঞ্চি নেব। ভালো করে কাপড়টা সিধা করতে হবে। সিধা করে নেওয়ার পরে এরকম করে সামনের পাল্লাটা একদম সেমভাবে এরকম করে বিছিয়ে দিতে হবে। যারা আমার চ্যানেলে নতুন, ভিডিও দেখার পরে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অল করে দেবেন, এরকম ভিডিও আরও নতুন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। পিছনের পার্ট আমার সামনের পার্টের থেকে 2 ইঞ্চি ওভার হবে। এরকম দেখো, এরকম করে
কমপ্লিটটা 2 ইঞ্চি ওভার হবে। আমি 2 ইঞ্চি করে দাগ দিয়েছি। আর গলার কিটা মাপটা 2.5 ইঞ্চি হবে, সেম যেরকম ডাউন ছিল 1 ইঞ্চি সেম হবে। দেওয়ার পরে এরকম করে আমি একটা দাগ লাগাবো। আর সামনের পাল্লাটার শোল্ডারটা আমি মাপবো কয় ইঞ্চি আসে, এই হিসাবে আমি পেছনের পাটটাতেও রাখবো। রাখার পরে এরকম করে একটা শেপ দেব। এখন দেখো আমার হেমের জন্য কাটিং হবে। আমি এখান থেকে ফিতাটা ধরলাম মহড়ার নিচ থেকে। দেখো 7 ইঞ্চি নিচে আমার পকেট ফিটিং হয়, এখানে পকেট হবে না। এই 7 ইঞ্চি বাদ দিয়ে যেটা আমার পকেট থাকে এই হিসাবে বাদ দিয়ে আমার 15 ইঞ্চি হয়েছে। 15 ইঞ্চিতে আমি দেখো দাগ লাগালাম, এখান থেকে আমার হেম হবে। 15 ইঞ্চি থেকে আমার হেম হবে। তারপরে দেখো আমার সামনের তো প্লেট নাই কোয়া চলে, সামান্য আমার এরকম হবে যে ডিজাইনটা দেখেছেন আপনারা, এরকম করে কাটিং করে দেবেন তেরসা করে। এরকম ভি সিস্টেমের আমার একটা হবে, এরকম করে কাটিংটা হবে দেখেন। নেক্সটে আমি ভিডিও নিয়ে আসবো এটা কিভাবে সেলাই করে। তারপর আমার হাতা কাটিংয়ের জন্য এরকম করে আমার মোহরাটা মেপে নিতে হবে কয় ইঞ্চি আসে। আমি এটাতে সেলাইয়ের ভিডিও দিলে ভিডিওটা বেশি লং হয়ে যায়, তাই নেক্সটে আমি এই পাঞ্জাবি বা কুর্তা কিভাবে সেলাই করে আমি দেখাবো নেক্সটের ভিডিওতে। আমি হাতা কাটিং করার জন্য কাপড়টা দেখো আমি এরকম করে ভালো করে বিছিয়ে নেওয়ার পরে আমি 4 ফোল্ড করব। আমি এরকম করে 4 ফোল্ড করলাম। করার পরে আমার হাতার লংটা আছে 12 ইঞ্চি। এখান থেকে ধরে আমি 12 ইঞ্চিতে একটা দাগ দেব। আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য আর 2 ইঞ্চি ফোল্ড করার জন্য টোটাল 14.5 ইঞ্চিতে আমি একটা দাগ লাগাইলাম। এরকম করে দেখো। দেখো আমার এটা 2 ইঞ্চি হবে। আর হাতার মোহরিটা আছে আমার 11 ইঞ্চি। আমি দুভাগ করব, 5.5 ইঞ্চিতে একটা দাগ দেব আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। আর আমি যেটা মোহরা মেপে নিয়েছি এই হিসাবে আমি এখানেও দেবো, আমার এই হিসাবে আমার ডাউনটা হবে হাতার। আর শেপটা এরকম করে হবে। তো ভিডিও দেখার পরে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অল করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে। যারা যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি নেক্সটে এই কুর্তা কিভাবে সেলাই করে আমি ইনশাল্লাহ ভিডিও নিয়ে আসবো, দোয়া করবেন। তো আমার কাটিং হয়ে গেল। দেখো এরকম করে হাতার শেপটা দিতে হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম, আবারও দেখা হবে নতুন কিছু ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া